দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে মিন্টু পাল স্টুডিওতে, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর আজকে বেরোচ্ছে এবং কতটুকু কী হলো আর কিভাবে সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা কত সুন্দর হলো না হলো সমস্ত কিছু জানাবো। আর আজকে হচ্ছে 14 তারিখ রোববার, তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে মহালয়। আর কতদূর কী কাজ এগুলো আর কীভাবে ঠাকুরটাকে বের করা হলো সমস্ত কিছু দেখাবো। বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করা যায়। চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমার সামনে শিল্পী মিন্টু পালের স্টুডিওতে। দেখতেই পাচ্ছ এখনও মাতৃ প্রতিমাকে কিন্তু সাজানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা বেরিয়ে যাবে এবং বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে রওনা হবে। তো কীরকম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর মাতৃ প্রতিমা কিন্তু সাবেকিয়ানা দেখা যায় সন্তোষ মিত্র স্কোয়ারে, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। কীরকম লাগছে মাতৃ প্রতিমাটা তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার আসছো তাও কমেন্ট করে জানাও। বন্ধুরা সামনে চলে এসেছি, দেখো কি সুন্দরভাবে কিন্তু লক্ষ্মী প্রতিমাটাকে এখন চুলগুলোকে পরানো হচ্ছে। তারপর কিন্তু এই সাজসজ্জা কমপ্লিট হলে তারপর এগিয়ে যাবে মণ্ডপের পথে। আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম হচ্ছে অপারেশন সিন। দেখতে পাচ্ছ বন্ধুরা গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে ধীরে ধীরে স্টুডিও থেকে বের করে আনা হচ্ছে, বের করে আনার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ দুটো ঠাকুর কিন্তু একসাথে সেট করা এবং কিন্তু এটাকে বের করে নিয়ে সোজা কিন্তু লরিতে তোলা হবে। আর গণেশ ঠাকুরটাকে কি সুন্দর অপরূপ লাগছে দেখতে পাচ্ছ, একটা হলুদ ধুতি পরিয়ে পিঙ্ক কালারে বেশ অসাধারণ লাগছে। আর সাথে সাথে মাতৃ লক্ষ্মী প্রতিমাটাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা গণেশ ঠাকুরটা কিন্তু আর্ধেকে বলতে গেলে বেরিয়ে গেল। আর মাতৃ প্রতিমার লক্ষ্মীটাকে রয়েছে এটা একটু বাসের দিকে আটকে যাবে, কারণ দু সাইডে দুখানা বাস রয়েছে, ওই জন্য কিন্তু বেরোতে পারছে না। আর দেখো গণেশ ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে, বেশ অপরূপ সুন্দর লাগছে। আর লক্ষ্মী ঠাকুরটাকে যে বেনারসি পরানো হয়েছে অপরূপ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই মাতৃ প্রতিমাটি। শত বাধা বিপত্তি পেরিয়ে এবার মাতৃ প্রতিমা এগোচ্ছে মণ্ডপের পথে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের থেকে কিন্তু মাতৃ প্রতিমা যে সন্তানরা আছে তারা কিন্তু বেরিয়ে গেল। দেখতেই পাচ্ছ এখন চলবে মণ্ডপের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমাটিকে কিন্তু টেনে নিয়ে আসা হচ্ছে, শত শত কুলিরা টেনে গাড়ির দিকে নিয়ে আসছে এবং মাতৃ প্রতিমাটিকে কিন্তু লরিতে তোলা হবে। দেখো কি সুন্দরভাবে কিন্তু টেনে নিয়ে এলো গাড়ির দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু মা লক্ষ্মী আর গণেশ বাবাজিকে কিন্তু গাড়ির সামনে নিয়ে চলেই এসছে, এখন কিন্তু গাড়িতে তুলবে। তোরা দেখো এখন কিন্তু ঠাকুরটা গাড়ির সামনে নিয়ে চলে আসা হয়েছে, এখন ঘুরিয়ে নিচ্ছে। এরপর কিন্তু ঠাকুরটাকে তোলা হবে গাড়ির ওপরে, দেখতে থাকো। ধীরে ধীরে এখন কিন্তু ঠাকুরটাকে লরিতে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ গণেশ বাবাজি আর লক্ষ্মী ঠাকুর রয়েছে, এখন লরিতে তোলা হবে, তো দেখতে থাকো। অবশেষে কিন্তু গণেশ ঠাকুরকে তোলা হয়ে গেল বললেই চলে, এখন লরির ভিতরের দিকে ঢোকানো হবে। দেখতেই পাচ্ছ শেষে কিন্তু গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরটাকে লরিতে তোলা হয়ে গেল বললেই চলে। একটু আগে গণেশ বাবাজি আর মা লক্ষ্মীকে বের করা হলো, এখন এখানে বাঁশগুলো রয়েছে, এই বাঁশগুলোকে খুলবার পর মা দুর্গাকে কিন্তু বের করা হবে, তারপরে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু রওনা হবে মা দুর্গা। এখানে কিন্তু মাতৃ প্রতিমাকে একটু পরেই বের করা হবে, যাতে মাতৃ প্রতিমা যেতে যেতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু হাতগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু যেমনি কাজ চলছে, বাঁশগুলো খোলার কাজ চলছে, আর এক সাইডে কিন্তু মাতৃ প্রতিমার কিন্তু যে হাতগুলো আছে এই হাতগুলোকে কিন্তু বাঁধার কাজ চলছে।
বন্ধুরা একটু আগে গণেশ বাবাজি আর মা লক্ষ্মীকে বের করা হলো। এখন এখানে বাঁশগুলো রয়েছে, এই বাঁশগুলোকে খুলবার পর মা দুর্গাকে কিন্তু বের করা হবে, তারপরে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু রওনা হবে মা দুর্গা। বন্ধুরা এখানে কিন্তু মাতৃ প্রতিমাকে একটু পরেই বের করা হবে, যাতে মাতৃ প্রতিমা যেতে যেতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু হাতগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু যেমনি কাজ চলছে, বাঁশগুলো খোলার কাজ চলছে, আর এক সাইডে কিন্তু মাতৃ প্রতিমার কিন্তু যে হাতগুলো আছে এই হাতগুলোকে কিন্তু বাঁধার কাজ চলছে। বন্ধুরা এখন কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু ধীরে ধীরে বার করা হচ্ছে, আর যে বেদি আছে বেদির তলায় কিন্তু এখন দড়ি বাঁধা প্রস্তুতি পর্ব চলছে, তারপরে কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমাকে কিন্তু বার করা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মা দুর্গাকে বার করার জন্য কত বেয়ারারা দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মাতৃ প্রতিমাটিকে স্টুডিও থেকে বাইরের দিকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠাকুরটাকে বের করা প্রস্তুতি পর্ব চলছে, আর কিছুক্ষণের মধ্যে স্টুডিও বাইরে বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ও অপরূপ দেখতে লাগছে। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ। বন্ধুরা দেখতে পাচ্ছ শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু মা দুর্গাকে কিন্তু অর্ধেকটা বের করা আনা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোলা হবে। তো দেখতে থাকো ভিডিও। বন্ধুরা অবশেষে কিন্তু স্টুডিও থেকে অর্ধেকটা মা বেরিয়ে গেল, আর দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার মুখটি, মানে বাংলার যে দুর্গা পুজো হয় সেই সাবেকি আনা দুর্গা ঠাকুরের মুখটি কিন্তু রয়েছে, আর বেশ সুন্দর মুখমণ্ডলটি, আর দুর্গা ঠাকুরটা বেশ বিশাল বড় বলতে গেলেই চলে, আর কি সুন্দর ও অপরূপ লাগছে। আর এই মাতৃ প্রতিমাটাই কিন্তু আবার মণ্ডপে যাবে, মণ্ডপ থেকে কিন্তু আবার সোনা গয়না সাজসজ্জিত হবে। অবশেষে কিন্তু মাতৃ প্রতিমার মুখটি কিন্তু খুব স্পষ্টভাবে দেখা গেল। দেখতেই পাচ্ছ কি সুন্দর ও অপরূপভাবে সেজে উঠেছে, আর টানা টানা চোখে আরও বেশ বেটার লাগছে। আর মাতৃ প্রতিমাকে কিন্তু লাল শাড়ি আর সবুজ ব্লাউজে বেশ অপরূপ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এই মাতৃ প্রতিমাটি কিন্তু আবার গয়নার সাথে সেজে উঠবে। মা দুর্গার 4 সন্তানকে যেমন অন্যদিকে লরিতে তোলা হবে, কিন্তু মা দুর্গাকে লরিতে তোলা হবে না, কারণ তাকে হ্যান্ড লরিতে, মানে যে হাতে টানা ট্রলিগুলো থাকে সেই ট্রলিতে তোলা হবে, এবং এই ট্রলির মাধ্যমে কিন্তু মাকে টেনে নিয়ে যাওয়া হবে মণ্ডপের পথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা দুর্গা ঠাকুরটাকে কিন্তু এক সাইডে কাট করা হয়েছে, এবং হাতে টানা যে ট্রলিগুলো থাকে সেই ট্রলিতে কিন্তু তোলার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু দুর্গা ঠাকুরটাকে কিন্তু ট্রলিতে তুলেই দেওয়া হলো বললেই চলে। এবার এই দুর্গা ঠাকুরটা কিন্তু মণ্ডপের পথে কিন্তু রওনা হবে। অবশেষে কিন্তু মাতৃ প্রতিমাকে ট্রলিতে তোলা হয়ে গেল বললেই চলে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। এবার মণ্ডপের পথে রওনা হওয়ার অপেক্ষায়, এখনও কিন্তু কার্তিক আর সরস্বতী ঠাকুর কিন্তু উঠবার বাকি রয়েছে বললেই চলে। আর মায়ের মুখটা দেখো পুরো সাবেকি আনা। প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু থিম পাল্টালেও কিন্তু মাতৃ মুখটি পাল্টায় না। একদিকে কিন্তু দুর্গা ঠাকুর তোলা প্রস্তুতি চলছে, আর একদিকে আমি চলে এলাম শিল্পী মিন্টু পাল
স্টুডিওর ভিতরে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর এক্সিকিউটিভ জিনিসগুলো আর কি সুন্দর অপরূপভাবে কিন্তু সাজিয়েছে। সরস্বতী ঠাকুরকে দেখো বেনারসিটা পরিয়েছে অপরূপ সুন্দর, আর কার্তিক ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এরপর দুর্গা ঠাকুর উঠে যাওয়ার পর কিন্তু এরপর কার্তিক আর সরস্বতী মা সরস্বতীকে কিন্তু গাড়িতে তোলা হবে। আর একদিকে কিন্তু মা দুর্গাকে তোলার প্রস্তুতি চলছে। আর সেকেন্ড কথা, এখানে কিন্তু কার্তিক আর সরস্বতীকে কিন্তু বের করে আনার জন্য কিন্তু দড়ি বাঁধা প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ কাঠামোর মধ্যে কিন্তু এখনও দড়ি বাঁধা হচ্ছে। আর এই দেখো এখন কিন্তু সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পথে কিন্তু রওনা দেবে। এখানে কিন্তু গণেশ বাবা আর লক্ষ্মী রয়েছে, আর এখানে মা দুর্গা রয়েছে। আর মা দুর্গা দুটি সন্তান কিন্তু এখন কিন্তু বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। ওখানে কিন্তু দড়ি বাঁধা প্রস্তুতি পর্ব শেষ করে মা দুর্গার দুটি সন্তান কার্তিক আর সরস্বতীকে কিন্তু বের করে নিয়ে আসতে হচ্ছে। এরপর কিন্তু এগুলোকে কিন্তু লরিতে তোলা হবে। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে বললেই চলে। যেখানে ছিল একদম স্টুডিও বাইরের সামনে চলে এসছে। দেখো কিরকম লাগে ভিডিওটা অবশ্যই। অবশেষে স্টুডিও থেকে কিন্তু সরস্বতী প্রতিমাটিকে বার করা হয়ে গেছে এবং কার্তিক ঠাকুরটিকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেল বললেই চলে। দেখো সরস্বতী ঠাকুরটিকে পার্পেল কালার আর ব্লু কালার মিশ্রিত যে রঙটি আছে তার বেনারসিটি পরিয়েছে, আর লাল কালার ব্লাউজ দিয়ে বেশ অসাধারণ সুন্দর লাগছে। আর তাহলে গয়না পরালে কি সুন্দর লাগবে। আর কার্তিক ঠাকুরটিকে কিন্তু খালি গায়ে যে নীল কালারের যে চাদর দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ ব্লু কালারে, বেশ অপরূপ সুন্দর লাগছে কার্তিক ও সরস্বতী ঠাকুরটিকে। কীরকম লাগছে ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করো। অবশেষে কার্তিক আর সরস্বতী ঠাকুর কিন্তু স্টুডিও থেকে বেরিয়ে টলির দিকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার কার্তিক আর সরস্বতী ঠাকুরটিকে লরিতে তোলা হবে, তো দেখতে থাকো। অবশেষে লক্ষ্মী আর কার্তিক ঠাকুরকে কিন্তু লরিতে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে প্রচণ্ড কষ্ট করে ওপরের দিকে তোলা হচ্ছে। এখনও অর্ধেকটা সরস্বতী ঠাকুরকে ওঠানো হয়েছে, আর কার্তিক ঠাকুর কিন্তু এক সাইডে পুরোপুরি হাফ অ্যাঙ্গেলের দিকে হেলে গেছে। আর এখন দেখো পুরোপুরি কিন্তু ঠাকুরটাকে ওপরের দিকে উঠিয়ে নেওয়া হলো। অবশেষে মাতৃ প্রতিমা সমস্ত গাড়িতে উঠে গেছে বললেই চলে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মা দুর্গাকে র্যাপিং করার কাজ চলছে। ওই সাইডে কিন্তু গণেশ আর লক্ষ্মীকে কিন্তু র্যাপিং করা হয়ে গেছে, আর এখানে কিন্তু মা দুর্গাকে র্যাপিং করার কাজ চলছে। কারণ যে একটু আকাশটা মেঘলা আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তার জন্য কিন্তু এখন দুর্গা ঠাকুরকে পুরো র্যাপিং করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পারলে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর বেরিয়ে গেছে শিল্পালয় থেকে, মিন্টু পাল শিল্পালয় থেকে। তো কীরকম লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ততক্ষণের জন্য টাটা।